গুড মর্নিং। গোচালা ট্রেকের পঞ্চম দিনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের জার্নিটা হবে থানসিংয়ের উদ্দেশ্যে। আপনারা এখন যেই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে জংরি টপের ফার্স্ট ভিউ। পুরোটাই মেঘলা ছিল ওই দিন। জংরি টপের ভিউ দেখার পর আমরা নিচে নেমে এসেছিলাম, এই যে আমাদের টেন্টের কাছে। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা যাত্রা শুরু করেছিলাম। শরীরের সকল ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল এই অপরূপ দৃশ্যগুলো, কিন্তু একটাই মন খারাপের জায়গা যে সূর্য বাবাজি আমাদের দিকে একবারও মুখ ফিরে তাকায়নি। আমি তো ভীষণ খুশি ছিলাম এই সুন্দর সুন্দর পাহাড়, ফুল, গাছ, অনেক কিছু দেখতে দেখতে এগিয়ে চলছিলাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। ঠিক সেই সময় সকলের শরীর বলছে প্রচুর ক্লান্তি, একটু বিশ্রাম চাই, কিন্তু মন বলছে না, এগিয়ে চলো, সামনে অনেক কিছু দেখার আছে। পাহাড়গুলোকে যেন কেউ তুলি দিয়ে তার নিজের ইচ্ছা মতন রং দিয়ে এঁকেছে। কি অসাধারণ লাগছে। মেঘলা ওয়েদারটা না থাকলে সূর্যি মামা যদি একটু দেখা দিত, এই দৃশ্যটা আরও সুন্দর দেখতে লাগতো। মনে হচ্ছিল এখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে থেকে যাই। আর ইচ্ছা হচ্ছিল না সেই কলকাতার ডামাডোলে ফিরে যেতে। এরকম পাহাড়ের ওপর থেকে হাঁটতে কার না ভালো লাগে বলুন? মেঘগুলো কি সুন্দর নিজের ইচ্ছা মতন যেদিকে খুশি পাচ্ছে চলে যাচ্ছে। কেউ না কেউ এখানে এসে তার নিজের স্মৃতিটাকে রেখে দিয়ে গেছে এই পাথরের মাধ্যমে সাজিয়ে। কেউ ঠেলো না আমাকে, চিৎপাত দিয়ে পড়ে যাবো। দিয়েছিলাম তাকে আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেওয়ার জন্য, আর তার কাজ দেখুন, সে ভিডিও করছে, সে জানেও না, বলছে আর একটা ছবি তুলবো, একটু দাঁড়াও, শুনতে পাবে কিছুক্ষণ পর। আর একটা এই ছোট্ট ঝর্ণাটায় এত জোকের বাচ্চা ছিল, সকলে তো এইটুকুনি পার হতে গিয়ে ভয় আত্মারাম খাঁচা হয়ে গেছিল। যে সকল মানুষরা এখনও বাড়িতে বসে বসে ভাবছো যে ট্রেক করতে যাবে কি যাবে না, তারা নির্দ্বিধায় বেরিয়ে যেতে পারো। দেখবে নিজেকে আরও নতুন করে চিনতে পারবে এই পাহাড়ের কোলে। অবশেষে কয়েক ঘন্টা হাঁটার পর আমরা এসে পৌঁছেছিলাম সেই ভয়ঙ্কর জায়গা কোপচুরাঙে। দেখুন চারিদিকটা কীরকম কুয়াশায় ভরে আছে, সত্যি জায়গাটা ভয়ঙ্কর। আর এই হলো সেই ভয়ঙ্কর হন্টেড হাট। আজও আমাদের লাঞ্চ প্যাক ছিল, তো এখানে একটু কিছুক্ষণ বসে লাঞ্চ করে তারপরে কিছু ছবি আর ভিডিও তুলে এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। অতিরিক্তই ঠান্ডা ছিল, নিজের পকেট থেকে কেউ হাত বার করতে চাইছিল না। দেখুন ওই দিদিটাকে, ও তো ওইভাবেই হেঁটে গেছে পুরো রাস্তাটা। এই জায়গাটি নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, কিন্তু বিশ্বাস করুন, পার্সোনালিভাবে আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল।
এই সেই ভয়ঙ্কর নদী, যেটাকে আমাদের পার করতে হবে একটি ছোট্ট কাঠের ব্রিজের মাধ্যমে। নিজেদের শৌখিন জীবন ত্যাগ করে প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে কার না ভালো লাগে বলুন তো। এই নদীটাই ছিল পুরোপুরি এই বড় বড় বোল্ডার দিয়ে ভরা। এখানে একটু যদি পা স্লিপ করে যেত, যখন তখন দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স থাকতো। সকলে মনে একটি আতঙ্ক নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলছিলাম। আমার একটি শখ আছে, যেখানেই যাই যদি এরকম সুন্দর ছোট পাথর দেখতে পাই, সেটাকে ঠিক বাড়িতে নিয়ে আসি। তো এখান থেকেও একটা স্মৃতির জন্য আমি একটা পাথর বাড়িতে নিয়ে এসেছিলাম। আমার মতন এরকম শখ আর কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এই রকম রাস্তা থেকে হেঁটে যেতে হবে, আর এই হলো সেই কাঠের ব্রিজটা। ভাষায় প্রকাশ করা যাবে না এটা কতটা সুন্দর লাগছে। ওহ, আমরা ওই নিচের থেকে ঘুরে ঘুরে উঠে উঠে এসছি, এখন এই উপরে উঠতে হবে। বাবা রে, গাছটা কি দারুণ। চলো। কি ভয়ানক জঙ্গল! আগের দিন যার পায়ের ছাপ দেখেছিলাম, আমার তো শুধু তার কথাই মনে পড়ছে। এই না জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাকে ধাপ্পা দেয়। অশরীরী প্রেতাত্মাগুলো যেন এই গাছের রূপ ধরে পুরো জঙ্গল জুড়ে বিরাজ করছে, তাই মনে হয় না? ওয়েদার তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড খারাপ ছিল। তাই ওই দিনকে আমি আর টেন্ট নিইনি, আমরা কিছুজন এই টেকার সাটেই রাত কাটিয়েছিলাম। এরপরই আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা ঘুম দিয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখানে থাকবো। হ্যাঁ ভাই, যত ক্যান্ডিডেট বাড়বে তত ঠান্ডা কম লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।